এই এনসিপির সব কটা এখন আর ঘরে বসে থাকার সময় নেই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দাবি, গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলায়নরত শেখ হাসিনার সরাসরি নির্দেশেই গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা হয়েছে। এখন আর ঘরে বসে থাকার সময় নেই, সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভে এনসিপি নেতারা দাবি করেছেন, এই হামলা শুধু রাজনৈতিক প্রতিপক্ষ দমন নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ। তাদের অভিযোগ, ভারতে পলাতক শেখ হাসিনা মোবাইল ফোনে একাধিক নেতা কর্মীদের সরাসরি নির্দেশনা দেন, গোপালগঞ্জের মাটি থেকে ওদের কেউ যেন অক্ষত ফিরে না যায়। ফাঁস হওয়া একাধিক অডিও বার্তায় স্পষ্ট নির্দেশ, টুঙ্গিপাড়ায় যেন ওরা কোনোভাবেই ঢুকতে না পারে, আর যদি ঢুকেই পড়ে কেউ যেন জীবিত না থাকে। এই এনসিপির সব কটা যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি এবং সবাইকে সোচ্চার হতে হবে এই দুঃশাসনের হাত থেকে মুক্তি করার জন্য। মনে রাখতে হবে ওই ইউনুসের মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে করা হয়। আর সারা বাংলাদেশকে আমি আহ্বান করবো, যারা বিদেশেও আছেন সবাইকে বলবো এই অন্যায় ঘটনার প্রতিবাদ করুন। তার পরপরই শুরু হয় হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং রক্তাক্ত সংঘর্ষ। পুলিশের ভাষ্য অনুযায়ী নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও সম্পাদক আতাউর রহমান সহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জন আসামি, ১৬৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। কারফিউ জারি করা হয়েছে গোপালগঞ্জে, যা আজ সকাল ৬টা পর্যন্ত চলমান ছিল। সরকার এখন তদন্ত করছে, কেন গোয়েন্দারা আগাম কোনো সতর্কতা দিতে পারল না? এটা কি স্যাবোটাজ ছিল? পুলিশের তদন্তে জানা গেছে, শেখ হাসিনার মোবাইল থেকে সরাসরি দেওয়া হয় হত্যার নির্দেশ। ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ সবাইকে সংঘবদ্ধ করা হয় এনসিপিকে রুখতে। টার্গেট ছিল এনসিপি নেতাদের জীবিত ফিরতে না দেওয়া। রাস্তা অবরোধ, আগুন, গাছ ফেলে ব্যারিকেড তৈরি, ইউএনওর গাড়ি ভাঙচুর। গোপালগঞ্জ এক ভয়ঙ্কর রণক্ষেত্রে পরিণত হয়েছিল। এত বড় সন্ত্রাস পালিয়ে থাকা এক নেত্রীর ফোন থেকে পরিচালিত। এই ঘটনায় ভারতীয় ভূমিকাও খতিয়ে দেখার আহ্বান জানান এনসিপি। এটি কি শুধুই রাজনৈতিক সংঘর্ষ, নাকি বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার উপর এক ভয়ঙ্কর হামলা? ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।